শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই অসমাপ্ত আত্মজীবনীকে ঘিরে এই মুহূর্তে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি সহ ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে, যেখানে বলা হয়েছে তারা বইটি লেখা এবং প্রকাশের প্রক্রিয়ায় সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাট গ্রহণ করেছেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রোববার সংবাদ সম্মেলনে জানান, অভিযোগের ভিত্তিতে সংস্থাটি ইতোমধ্যে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এটি শুধুমাত্র লেখালেখির বিষয় নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার একটি গুরুতর অভিযোগ। বইটি ২০১২ সালে প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরেই বলা হতো এটি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের পুরনো ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বইতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা চক্রান্ত এবং তৎকালীন রাজনৈতিক ঘটনাবলী। প্রকাশের পর থেকে শেখ হাসিনা প্রায়শই বই থেকে উদ্ধৃতি দিয়ে নেতাকর্মীদের শিক্ষা নিতে বলতেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি গণমাধ্যম প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে বইটি আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। সেখানে আরও বলা হয়েছে বই লেখা ও তদারকির বিনিময়ে তারা ব্যক্তিগত সুবিধা হিসেবে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাট গ্রহণ করেছেন। এই তথ্য সামনে আসার পর বইটির চিত্র এবং লেখার পেছনেকার সত্যিকার ইতিহাসকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যে বইকে জাতির পিতার স্মৃতি হিসেবে সম্মান করা হতো, সেখানে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকার অভিযোগ সামাজিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই মুহূর্তে দুদকের অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিলকে ঘিরে নতুন রহস্যের কুলিপনা উন্মোচনের পথে রয়েছে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।